আসলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এটার যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আসলে মেইন লক্ষ্য উদ্দেশ্য একটা, আমরা খুব বেশি কিছু বলছি না। আমরা বলছি যে নিরাপদ অক্সিজেন আন্দোলনটা আমরা করছি। এই স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের সবচাইতে বড় প্রয়োজন, জীবের সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হলো নিরাপদ অক্সিজেন। দেখুন, একটা মানুষ বা একটা জীব যখন পৃথিবীতে আসে তখন তার সবার আগে যে প্রয়োজনটা সেটা হলো অক্সিজেনের প্রয়োজন। আপনি মায়ের দুধও কিন্তু আমরা প্রথমে নেই না, পান করি না। আমাদের যেটা প্রয়োজন ছিল নিরাপদ অক্সিজেনের প্রয়োজন ছিল। আমরা দেখেছি নানাবিধ কারণে আমরাই সেই নিরাপদ অক্সিজেনকে আজকে অনিরাপদ করে ফেলছি। যে কারণে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন আজকে প্রায় 48টা জেলায় আমাদের কমিটি আছে। আমরা এই কর্মসূচিগুলো পালন করছি। অক্সিজেনকে নিরাপদ রাখবার জন্য যা যা প্রয়োজন সেটাই আমরা করার চেষ্টা করছি। কারণ আমাদের এবারের যে কর্মসূচি, আমরা এবার যেটা বলেছি যে যত সবুজ ততই নিরাপদ অক্সিজেন। আমাদের এবারের স্লোগানটা হলো যত সবুজ তত নিরাপদ অক্সিজেন। এই সবুজের মধ্যে তো সবুজ বললে আমরা বুঝতে পারি যে বৃক্ষের চাহিদা। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা এবার একটা আন্দোলনে ডাক দিয়েছি যে ধরুন প্রত্যেকটা নাগরিককে তার বয়স অনুযায়ী বৃক্ষের চারা রোপণ করতে হবে। যেমন ধরুন কারো বয়স 40 বছর হয়, তার মিনিমাম 40টা চারা বৃক্ষ রোপণ করা উচিত। আমরা বলেছি যদি প্রয়োজন হয় রাষ্ট্রের, যেহেতু 25% বনভূমির প্রয়োজন বাংলাদেশ নামক রাষ্ট্রের, আজকে স্বাধীনতা 54 বছর পরেও আমরা দেখেছি যে এখনো কিন্তু 10 থেকে 13-17% বনভূমি আমরা হয়েছে আমাদের। এখনো আমরা ক্রাইসিসে আছি, শর্টেজে আছি। যে কারণে আমরা বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন আমরা সারা বাংলাদেশের মানুষদেরকে সচেতন করছি যে বনভূমি তো আসলে সরকারের একার বিষয় না। এটা আমরা দায়িত্ব নিলেই তো হয়ে যায়। যার 40 বছর বয়স সে 40টা চারা রোপণ করে, যার 80 বছর বয়স, যার 10 বছর বয়স 10টা, যার 20 বছর 20টা। এভাবে প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিতে হবে। তাহলে আপনার যেটা হবে, একটা আন্দোলনের রূপ নেবে। আর অক্সিজেনকে নিরাপদ রাখবার জন্য এটা একটা বড় মাধ্যম হতে পারে, যত বেশি চারা রোপণ করা, বৃক্ষ রোপণ করা। কারণ আমরা